হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আজকে এসে গেলাম একটি একাদশীর ব্রত কথা নিয়ে। তো নতুন বছরের প্রথম একাদশী। তো এই একাদশী 14 জানুয়ারি বুধবার। আর সবাই জানো একাদশী পালন করছেন, তো একাদশী পালন করবেন। ষটতিলা একাদশী, ষটতিলা একাদশী। তো একাদশী করতে হলে আগের দিন সেবা করার পর ঘুমাবার আগে তো ব্রাশ করে সংকল্প করে একাদশী শুরু হবে। তারপরের দিন কোনো ব্রাশ করা হবে না, তেল সাবান জাতীয় জিনিস ইউজ করা হয় না। আর ফলমূল আহার করে একাদশী পালন করতে হবে। আর একাদশী ফলমূল পালন করতে হবে। আর সাবু ভিজিয়ে খেতে পারেন, সাবু দিয়ে আর আলু ফালু দিয়ে সাবুর পোলাও টাইপের ওটা করা যাবে। সাবু ভিজিয়েও খাওয়া যাবে। বা সবজি, পেঁপে, কাঁচকলা, আলু, রাঙালু, এইসব কুমড়ো, কাঁচকলা, পেঁপে এইসব নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল, সূর্যমুখী তেল বা ঘি দিয়ে একটুখানি জিরে দিয়ে তো নেড়ে সেদ্ধ করে খাওয়া যাবে। ওটাও সেবা করা যাবে। গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। আর দুপুর 12টা অবধি যদি নির্জলা করতে পারেন আলো ভালো। আর কেউ পুরো নির্জলা করে। তারপরের দিন সকালে যথাযথ টাইমে পারণ করে নেবেন। পারণের টাইম আছে, পারণ করে তারপরে আহার করবেন। বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার ফল সবিস্তারে বর্ণনা করুন। উত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মণিশ্রেষ্ঠ পুস্তককে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারাই নরকে গমন করে। তাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়। তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিরে অর্চান্তে হোম করবে। তারপর চন্দন, অগর, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারায় নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। মুকুন্দ নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবেন। কৃষ্ণ কৃপালুস্তম গতি ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। শ্রীকৃষ্ণ আমার প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল অর্পণ, কলুষ, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবেন। স্থান দাদা, হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীর ধারণ, তিল জলে ভিজিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন। যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি।
পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেব পূজা পারায়ণ ছিল। উপাসনার ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটা শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবের আর্চন করেছেন, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কোনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গ গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো, কিন্তু সে নারদ যেখানে কোনো ধান চাল কিছুই ছিল না, গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি এত ব্রত কুচ্চ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছু দেখছি না কেন হে নারদ? তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নী তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান করে রাজি হয়, তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত ঠাসাও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবেন। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়।